নিশ্চয়ই ভালো মানুষের হচ্ছে, সেই জন্যই মানুষ এত আসছে কেন, বা এত কাদার মধ্যে থাকবেই বা কেন মানুষ, বা এত কষ্ট করে দাঁড়িয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবেই বা কেন। ছিলেন, মা আছেন, মা যুগে যুগে থাকবেন। তাই ভক্তদের কিচ্ছু বলতে না, ত্রিশূল দেখাও আর চলে যাও। আমার চ্যানেলে সবার আগে কৃষ্ণকালী মায়ের আপডেট পাবেন, নতুন নতুন আপডেট পাবেন। তাই আপনাদের সকলকে বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই রোদ জল বৃষ্টিতে আবার কৃষ্ণকালী মায়ের মন্দির পরিদর্শন করতে চলে এলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আবার নতুন করে আপডেট দিচ্ছে আপনাদেরকে। এখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে কি পরিস্থিতি আছে। কি পরিস্থিতি, কাদা একটু দেখতে পাচ্ছেন কেমন জল। যেমনই পরিস্থিতি হোক, কৃষ্ণকালী মায়ের মন্দির জল হোক, বৃষ্টি হোক, রোদ হোক, ওসব মানে না। ভক্তরা কাতারে কাতারে ভক্ত ভিড় করে দেখতে পাচ্ছে। আমিও কাদার মধ্যে ঢুকে রয়েছি, এক হাঁটু কাদার মধ্যে। একবার ভক্ত দেখুন, কাদারে কাদারে ভক্তটা দেখুন। কাদারে কাদারে ভক্ত। কোথা থেকে এসছেন? আমি বাদুলিয়া থানা যদুয়াটি গ্রাম থেকে এসেছি। কেমন আছেন আপনি? খুব কষ্ট পাচ্ছি এই বর্ষায়, এই জায়গাটা কাদার জন্য আমরা সবাই ভীষণভাবে কষ্ট পাচ্ছি। নিশ্চয়ই ভালো মানুষের হচ্ছে, সেই জন্যই মানুষ এত আসছে কেন, বা এত কাদার মধ্যে থাকবেই বা কেন মানুষ, বা এত কষ্ট করে দাঁড়িয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবেই বা কেন। আপনার নাম? আমার নাম সনৎ কোলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। কবে থেকে দেখছিলেন মাকে? মাকে আমি অন্তত 2 মাস আগের থেকে আমি আমার ভিডিওতে দেখছি, মোবাইলে দেখছি। আচ্ছা, আজকে প্রথমবার এসেছেন মায়ের কাছে? আজকে প্রথমবার এসেছি এবং মায়ের অনেক উপকার হয়েছে যারা এসছেন, সে কথা আমি ভিডিওতে দেখেছি, মোবাইলে দেখেছি, সেই আশায় আমিও এসেছি। কোনো মনস্কামনা নিয়ে এসেছেন মায়ের কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমি মায়ের কাছে আমার দায় জানাতে এসেছি। আচ্ছা, কি মনস্কামনা নিয়ে এসেছেন বলা এসেছি? হ্যাঁ নিশ্চয়ই। আমার বড় ছেলের দাদু ভাই আজকে 3 বছর অতিক্রম করলে এখনো কথা বলতে পারছে না। আমি চাইছি মায়ের কাছে এসে যে আমার দাদু ভাই কথা বলতে পারলে আমি মায়ের কাছে এসে খুব জোর করে পুজো দিয়ে যাবো। 1 নম্বর। আপনার তো বিশ্বাস আছে যে নিশ্চয়ই বিশ্বাস, হ্যাঁ নিশ্চয়ই সেই বিশ্বাস আছে বলেই কিন্তু আমি এখানে এসেছি। আপনার নাম? আমার নাম গোলকচন্দ্র মণ্ডল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আপনারা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছেন বা আসতে চাইছেন, আগামী দিনে আসবেন বা কালকে আসবেন, তো আমার অবস্থাটা একবার দেখুন। এখানে এলে কিন্তু নিজের সেফটি নিয়ে আসতে হবে। যে পরিবার নিয়ে এলে কিন্তু পরিবারের দায়িত্ব আপনাকে নিয়ে আসতে হবে। এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে কাদা হয়ে গেছে, মানুষ কিন্তু উল্টে পড়ে যাচ্ছে। বলবেন আর উল্টে পড়ে যাচ্ছে, তো যাকেই নিয়ে আসবেন একটু সাবধানে নিয়ে আসবেন, কারণ খুব খারাপ অবস্থা এখন মন্দিরের ভিতরে, খুব খারাপ অবস্থা। পারলে কিছুদিন পর আসুন, মাসখানিক পর আসুন, কিন্তু এখন যদি আসতে চান মায়ের কাছে ভিড় হচ্ছে, কাতারে কাতারে ভিড় হচ্ছে। কিন্তু তবুও আপনাদেরকে আমি জানিয়ে দিই, আমার জানানোর দায়িত্ব, কারণ আমি কিছু না কিছু মায়ের আপডেট দিই প্রতি মাসে বা প্রতি সপ্তাহে। কৃষ্ণকালী মায়ের নতুন নতুন আপডেট দিই, তো এই আপডেটটা আপনাদেরকে দিচ্ছি, দেওয়াটা দরকার। যে যারা দূর থেকে আসছেন, দূর থেকে জার্নি করে আসছেন, তো তারা তো জানেন না, তারা যে হট করে এখন ঢুকে যান, দেখছেন অবস্থা, কাদার ভিতরে ঢুকে যাবে। অবশ্যই ভিডিওটি কিন্তু দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলে সবার আগে কৃষ্ণকালী মায়ের আপডেট পাবেন, নতুন নতুন আপডেট পাবেন। তাই আপনাদের সকলকে বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।
উপকার হয়েছে বলে মা? আমার হাঁটুতে ব্যথা ছিল, হাঁটুতে চলতে পারিনি, আনপ্লেট করে ঘুরতাম, মুচকে যেত। এখানে এসে আমার একদম ভালো হয়ে গেছে। কবে কবে এসেছিলে? আমি এসেছিলাম 4 মাস আগে, দিয়ে ভালো হতো। আমি সিমেন্ট মানসিক করেছিলাম কোথা থেকে আসছো তুমি? বড় সোল থেকে। পড়াশোনা এমনি দুবার, একবার এসে কাজ পেয়েছো? হ্যাঁ। আমার ঠেলা খেয়েছিলে? না, ঠেলা খাইনি, ত্রিশুল দিয়েছিলে। তোমাকে ঠেলে দিই। বাবা দেখা যাবে? আমাকে দেখাও। বাবা আজিকার ভক্ত নয়, বাবা বহু দিনকার ভক্ত। প্রতি মাসে বাবা আসেন, প্রতি মাসে বাবা দিনে ভালো ভালো ধূপ আনেন। বাবা তোমার নাম হচ্ছে ধূপ বাবা। মা ছিলেন, মা আছেন, মা যুগে যুগে থাকবেন। তাই ভক্তদের কিচ্ছু বলতে না, ত্রিশুল দেখাও আর চলে যাও। আগে বাবাকে চিকিৎসা করলাম, অপারেশন করা লাগেনি, এখন বাবা সুস্থ আছে। কোথায় গেছিল তো? বনগা বনগা বন্ধ আগে এসেছিস? না না শুধু ঘরে বসে নাম দাও। নাম দাও, তাও কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কি করে জানলে জয় কৃষ্ণ কালী মায়ের জয়? মাকে স্বয়ং বলেছে আমাকে, তবেই আমি প্রচার করতে পেরেছি। মা তোমায় বলেছে আমার মন্ত্র হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বাবার ক্যান্সার হয়েছিল, ঘরে বসে নাম জপ করেছে, ফ্যানটা বন্ধ করে খেতে হলো। সেখানে আজকে সুস্থ হয়েছে কি বাবা পুজো দিতে এসছে। বাবা ঘরে বসে নাম জপ করেছিল, শুধু সুস্থ হয়েছে বলে মায়ের কাছে মানসিক করতে এসছো। যে বাবা আমার বলছে আমার মনে একটা পূরণ হবে। বেশ, এবার তোমার মনে আশা পূরণ করতে হবে। লাইন লাগাবো। উঁচুগুলো করো, ভিড়টাকে জমা হয়ে আছে। এই শেষ পর্যন্ত না মা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাজল দিদি মা পড়াতো, খুব অবনী ছিলাম মায়ের করে। আমি সাজতে বুঝতে ভালোবাসি, শুধু আজ করে নয়, প্রথম ছোট্ট থেকে। তা আমি কাজল করেছিলাম মায়ের একটা টানা বড় ছোট, সারাদিন কেটেছিলাম। একবার ভাত হচ্ছিল, মায়ের ভাতের হাঁড়িতে 1 মুঠো চাল বালি। এরকম দুষ্টুমি ছিলাম কিন্তু আমি। সেই দুষ্টু মিষ্টুর মধ্যেও মাকে পেয়েছি। গোবিন্দ যেমন খুব চঞ্চল দুষ্টুমি, আমি এরকম খুব চঞ্চল ছিলাম, দুষ্টু ছিলাম। এখনো আছে, কিন্তু আমি পরিবর্তন হতে পারিনি। এই জিনিসটা আমি নিজেকে এখনো চেঞ্জ করতে পারিনি, আমি কেন জানি না। তো মা বলে তোমার এই রাগ, এই অভিমান আছে বলে হয়তো আমি আরো আগাতে পারছি মায়ের আশীর্বাদে। আর সবসময় বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের নাম জপ করুন। এই পুষ্কুটা অনেক সুস্থ হয়েছে মায়ের কাছে এসে। মা শুনবে বলো মা? বাড়ি সুন্দরবন বসরা এলাকা। আমার ছেলে সবসময় জ্বর হতো, ভালো হতো না, বমি হতো। মায়ের নাম জপ করে আমার ছেলে এখন অনেক সুস্থ আছে। মায়ের উপকার আমি আগে এসেছিলে মা? সর্বপ্রথম প্রথম ঘরে বসে নাম জপ করেছিলে, ছেলে পুরো সুস্থ। কত বয়স বাচ্চাটা? এই 16 বছর 16 মাস। 16 মাস। বুঝতে পারছো বাচ্চাটাকে মুখগুলো দেখি বোঝা যাচ্ছে। সবসময় বমি করতো, মায়ের নাম জপ করে সুস্থ। 3 বার 4 বার কে আনিল রে, কোথায় কি আমার দাবি তো মায়ের ঠিক তো? ঠিক তো। দেখ হাত ধরে কাঁদবে না বাবা। বিচ্ছু তো বাবি। দেখো মা, দেখো মা। এই দেখো, দেখো, দেখো। ওই দেখো না করো। মাকে দেখো না। ও বেনা মা, কাটতে পারবে মা? এইখান থেকে দুবার কাটবে। এই মা সুন্দরের মধ্যে কজন এসছো তোমরা? 5 জন এসছো। স্বামী তোমরা সবাই এসছো? আমি আসলে আমার শাশুড়ি